কেমন আছো সবাই? আজকে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এখানে একটা আমি খালি বাটি নিয়ে নিয়েছি। এখানে একটু বানাবো সকাল বা সন্ধ্যার জন্য একটা টিফিন। টিফিন কি বানাবো বলো তো? নিয়ে নিচ্ছি 1 কাপ, এই ছোটো বাটির 1 বাটি আটা। ঠিক আছে, ঠিক এই পরিমাণে এর মধ্যে নিয়ে নেবো 1 বাটি আমি ময়দা। ময়দা নিয়ে নিলাম সমান পরিমাণ। নেওয়ার পরে আর এর মধ্যে নিয়ে নেবো আমি গুড়। কলা আছে, গুড় নিয়ে নিলাম। যে যতটা মিষ্টি খাবে ততটাই মিষ্টি দেবে। অনেক জানা একটা জিনিস এটা। দেখো এবার গুড় দিয়ে দিলাম। অনেক জানা একটা জিনিস এটা। দেখো এবার গুড় দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি কতগুলো কাঠবাদাম, দেখতেই পাচ্ছ, পেস্তা বাদাম। তো এগুলো আমি এই সাহায্যে এইভাবে এর মধ্যে কুচি, চায়ের সাথে খেতে ভালো লাগবে, এমনিতেও খেতে। পেস্তা বাদামগুলো আমি এইভাবে একে একে এর মধ্যে দিয়ে দেবো। ড্রাই ফ্রুট একটু দিলে খেতে ভালো লাগবে। তো আমার যার কাছে থাকবে দেবে, যার কাছে না থাকবে কোনো ব্যাপার না। তো আমার ঘরে রাখা আছে, ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, খেতে চায় না। তো এর মধ্যে এইভাবে দিলে পরে বুঝতেও পারবে না। এখন আমার মেয়ের শরীরটা আগে থেকে একটু ভালো আছে, তো এখন চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার। আর তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করার আছে। কী বলো তো, আমার মেয়ে যে পরীক্ষা দিয়েছিল, তোমাদের রেজাল্টটা শেয়ার করা হয়নি। আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, খুব ভালো রেজাল্ট নিয়ে, খুবই ভালো রেজাল্ট করেছে। সব তোমাদেরই আশীর্বাদ, ভালোবাসা। এবার শরীরটা একটু সুস্থ হলে আবার আগের মতন পড়াশোনা চালু করবে। তো এখন পড়াশোনা তো এভাবে শুরু করেনি, এখন রেস্টেই আছে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি এটা ঘষে নিলাম। আরও কটা দিয়ে দেবো, ভালো লাগবে। কি সুন্দর এগুলো কুচনো হয়ে গেছে, দেখো একদম খুবই সুন্দরভাবে হয়ে গেছে, ডাস্টের মতন। বাচ্চারা খেতে চায় না, বুঝতেও পারবে না এর মধ্যে দিয়েছে। আর এর মধ্যে মিষ্টিটা একটু সমান বজায় রাখার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দেবো, একদম এইটুকু। একটু মিষ্টি দেবো, অল্প, অল্প মিষ্টি দেবো। দেওয়ার পরে এর মধ্যে একটু আমি সাদা তেল দেবো, সামান্য একটু সাদা তেল দিলাম। এটা খুব ভালো করে মেলানো একটা ফ্লেভার। এর মধ্যে আরও চাইলে তোমরা কাজু বাদাম যে যে ড্রাই ফ্রুট খাও দিতে পারো। আমার কাছে কাজু একটু ছিল, কাজুটা দিলাম না, পেস্তা বাদামটাই শুধু দিলাম। তারপরে এর মধ্যে পুরো মিশতেও গেছে, বোঝাও যাবে না। আর তারপরে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে এটাকে আমি একটা বানাবো ডোয়ের মতন। দেখা না খেয়ে মানে গুড় দেওয়াটা আরও বেশি হয়েছে। তো আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দেবো, জল দিয়ে একটা একদম অল্প অল্প করে, পুরো এটা আটার মতন মাখবো না, একটু ঝরঝরা টাইপের মাখবো। আর দেখো এখানে গুড়ের যে বাটিটা ছিল ওর জলটা আমি এখানে দিয়ে দেবো। এটা পুরোটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এইভাবে বানিয়ে রাখলে গরমের সময় সকালের টিফিন, সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিছু খাবার কোনো অসুবিধা হয় না। তো এইভাবে ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে, এরকম। ঠিক এরকম লেচি করে নাও। যদি এইভাবে বানানোর মন থাকে তো এইভাবেও বানানো যায়। এটা নিজের মনের মতন যেরকম শেপ দিলেই হবে। তো আমি যেরকম পারছি ওরকম শেপ দিচ্ছি, এরকম দেখো এরকম করে বানানো যাবে। যেরকম ছোটো ছোটো করছি তাহলে দেখতেও ভালো লাগছে, আর মনে হচ্ছে পাতার মতন ডিজাইনও হচ্ছে। ব্যাস কিচ্ছু করতে হবে না, এইভাবে। আর তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি যাবে। এই যে আমি এটার মধ্যে যে করলাম, এটার মধ্যেও নিয়ে বানানো যাবে একটা সুন্দর ডিজাইনের মতন। লম্বা করে নিলাম, করার পরে এটা এরকম করে দিয়ে এরকম করে এটাও বানানো যাবে। সুন্দর একটা জিনিস বেরোলো। কিন্তু আমার মনে হচ্ছে হাতের মধ্যেই বেশি ভালো লাগছে করে ছোটো ছোটো করে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা প্রায় গরমও হয়ে গেছে। এই গামলাটা দেখতে পাচ্ছ, এটাই লাল লাল, এই দেখে তোমরা হেসো না। কারণ কি, এটা হলো তেলেরই গামলা। আমি লুচি বানাই, তোমরা জানো আমার ছেলে মেয়ে ছাতুপুরি খুব পছন্দ। ওই জন্য এই তেলের গামলাটাতে মানে তেলটা রাখি না, ওই মাছতে বেশি করি না বলে, মাজা ঘষা হয় না বলে এরকম হয়ে যায়। তো দেখো তেল প্রায় গরম হয়ে গেছে। আমি একটা ছোট্ট এরকম দিয়ে দেখাবো। ওই মা ঠাকুমারা বলেছে কিছু এগুলো বানালে উনুনের আগে, তাই আমিও একটা দিলাম। একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। মচমচা করে ভাজলে পরে ভাল লাগবে। অনেকক্ষণ একটু সময় নিয়ে আমি এক এক করে যতগুলো আসছে আমি দিয়ে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখো ঘরে, খুব ভালো লাগবে। এটা এইভাবে ভেজে রেখে দিলে প্রায় মাসখানিকের মতন থাকে, খারাপ হয় না। আর এটার একটা নাম জানো কি বন্ধুরা? এটা আমার নাম ছেলে দিচ্ছি বিস্কুটা। এটা আমার ছেলে খায়, আমার ছেলে খুব ভালো লাগে, ও বলে এটার নাম বিস্কুটা। তাই এটার আমি একটা এই নামেই রেখেছি যে এটার নাম হলো বিস্কুট। যদি বিস্কুটটা এইভাবে বাড়িতে বানাতে চাও এইভাবেই ট্রাই করো, একবার নিশ্চয়ই ট্রাই করো, খুব ভালো লাগে। বাচ্চারা এটা খুব স্বাদ নিয়ে খায়, খেতে অনেকটা বিস্কুটের মতোই লাগে। ওই যে খাস্তা টাইপের বিস্কুটগুলো হয় না, ওরকমই খেতে লাগে। ওই খেয়েই আমার ছেলে নাম দিয়েছে বিস্কুটা। তো দেখো এক পিঠ আমার হয়ে গেছে, সুন্দর হবে। দেখো এখনই রঙটা খুব সুন্দর, একদম খাস্তা বিস্কুটের মতোই হয় এটা খেতে। বললাম না আমার ছেলে নাম দিচ্ছে বিস্কুটা, এই জন্য আমি আর এটারও নতুন কোনো নাম দিইনি। এটার নাম হলো বিস্কুটা। আর তোমাদের যদি ভালো লাগে একবার নিশ্চয়ই ট্রাই করো। আর গরমের সময় এটা বানিয়ে রাখলে বারবার বানাতে হয় না। দুটো চায়ের সাথে নিয়ে বসে গেলে, সকালবেলায় খেয়ে নিলে যখন মন হলো। দেখো কালারটা কত সুন্দর এসছে।
আর গুড় দেওয়াতে কালারটা আরও সুন্দর আসে। এইভাবে অল্প আঁচের মধ্যে একটু একটু একদম খাস্তা বিস্কুটের মতন ভেজে নাও, তো একদম তৈরি হবে মুখরোচক রেসিপি বিস্কুটটা। তো দেখো বন্ধুরা, একদম সুন্দর ডিপ ফ্রাই হয়ে উঠে গেছে। দেখো একদম মচমচা। আমি এখন এগুলো তুলে নেব। দেখো কতটা আওয়াজ হচ্ছে, দেখাবে সবগুলো আমি ভেজে নেবো। দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বিস্কুটটা তৈরি হয়ে গেলো। দেখো এটার চিনিটা কত খাস্তা মতন, আর এটাকে দেখো ভাঙলে পরে দারুণ ভেতরে খেতে। তো তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করো, আর পাশে থেকো, লাইক কমেন্ট করো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।